আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। সমস্ত প্রশংসা ওই সত্তার, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি কিভাবে দাওয়াতি কাজ করেছেন, কিভাবে ইসলাম প্রচার করেছেন, তিনি কিভাবে মার খেয়েছেন, তিনি কিভাবে অত্যাচার অনাচারের মধ্যে পতিত হয়েছিলেন, সেসব সম্পর্কে আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওগুলি প্রকাশ করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের সম্পর্কিত বিবরণাদির সারসংক্ষেপ হচ্ছে, এক রাত্রি তাকে বাড়ির বাইরে অবস্থানের মধ্য দিয়ে রাত্রি যাপন করতে হয়। তিনি হারামে আগমন করেন এবং কাবার গৃহের পর্দার অভ্যন্তরে প্রবেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় সালাতে লিপ্ত ছিলেন। সালাতে তিনি সূরা আল হক তিলাওয়াত করছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নীরবে গভীর মনোযোগের সঙ্গে তেলাওয়াত শ্রবণ করলেন এবং এর ঝংকার, বাক্য নিবাস এবং সুর মাধুর্যের মুগ্ধ, চমৎকৃত এবং হতবাক হয়ে গেলেন তিনি। ওমরের বর্ণনার সূত্রে এটা বলা হয়েছে যে তিনি বলছেন, আমি মনে মনে করলাম, আল্লাহর কসম, কুরাইশরা যেমনটি বলে থাকে তিনি হচ্ছেন একজন কবি। কিন্তু এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পাঠ করলেন যে অবশ্যই কোরআন এক মহা সম্মানিত রাসূল জিবরাইল আলাইহিস সালামের বহন করে আনা বাণী। তা কোনো কবির কথা নয়, কবির কথা তো তোমরা বিশ্বাস করো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মনে মনে বললাম, আর এ তো হচ্ছে আমারই মনের কথা, সে কি করে তা জানল? নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন মন্ত্রতন্ত্রধারী গণৎকার। আমার মনে এ ভবের উদয় হবার পরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন। এটা কোনো গণকের কথা নয়। গণকের কথাই তো তোমরা নাসিহাত লাভ করো না। এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। সূরা আল হকের 42-43 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সূরা শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তা শ্রবণ করলেন। এ প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সে সময় ইসলাম আমার অন্তরের রাজ্যে স্থান অধিকার করে বসল। প্রকৃতপক্ষে ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তর রাজ্যে এটাই ছিল ইসলামের বীজ বপনের প্রথম সময়। কিন্তু তখনও তার চেতনায় অজ্ঞতা প্রসূত আবেগ, আত্মপক্ষ সমর্থনের প্রতি প্রবল আকর্ষণ এবং পূর্বপুরুষগণের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের ঐতিহ্যগত প্রভাব জগদদল প্রস্তুতের মতো তার মন মস্তিষ্কে এতই প্রভাবিত করে রেখেছিল যে ইসলামের প্রাথমিক অনুভূতির কার্যকারিতা তেমন একটা ছিল না বললেই চলে। কাজেই বাপদাদের আমল থেকে চলে আসা সংস্কারকে তার মনের মধ্যে রাখার ব্যাপারেই তার আগ্রহ ছিল ঐকান্তিক। তিনি ছিলেন অত্যন্ত কাঠোর প্রকৃতির লোক। তার স্বভাবগত কাঠোরতার কারণেই তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের অন্যতম বিপজ্জনক শত্রু। তিনি এতই বিপজ্জনক ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে এক দিবসে তিনি উলঙ্গ তরবারি হাতে বহির্গত হন। রুদ্র মেজাজে তার পথ চলা এক পর্যায়ে আকাঙ্ক্ষিকভাবে নাঈম বিন আবদুল্লাহ নাহাম আদভি কিংবা বনু জোহরা কিংবা বনু মাখজুমের কোনো এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার রাগান্বিত অবস্থা দেখে সেই ব্যক্তি জিজ্ঞাসা করল, হে উমর, কি উদ্দেশ্যে কোথায় চলছ? তখন তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে চলেছি। লোকটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে বনু হাশিম ও বনু জোহরা থেকে কিভাবে রক্ষা পাবে? তখন ওমর বললেন, মনে হচ্ছে তোমরা পূর্বপুরুষগণের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গেছ। লোকটি বলল, ওমর, একটি আজব কথা তোমাকে শোনাবো নাকি? তোমার বোন ও ভগ্নিপতিও তোমাদের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গিয়েছে। এ কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু আরও বেশি রাগান্বিত হয়ে গেলেন এবং সোজা ভগ্নিপতির গৃহের দিকে যাত্রা শুরু করলেন। সেখানে খাব্বাব বিন আরত একটি সহিফার সাহায্যে সূরা তাহার অংশবিশেষ স্বামী স্ত্রীকে তালিম দিয়েছিলেন। খাব্বাব তাদের তালিম দেওয়ার জন্য নিয়মিত সেখানে যাতায়াত করতেন।
খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সেখানে গমনের শব্দ শ্রবণ করলেন, তখন তিনি ঘরের মধ্যে গিয়ে আত্মগোপন করলেন এবং ওমরের বোন ফাতিমা সহিফাখানা লুকিয়ে রাখলেন। কিন্তু ওমর বাড়ির কাছাকাছি গিয়ে খাব্বাবের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করলেন, কার কণ্ঠে মধু মধু আওয়াজ শুনতে পাচ্ছিলাম যে। তখন তার বোন উত্তর করলেন, না তেমন কিছুই না, আমরাই পরস্পর কথাবার্তা বলছিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সম্ভবত তোমরা উভয়ে বেদিন হয়ে গেছো। ভগ্নিপতি সাঈদ বললেন, আচ্ছা ওমর, বলো তো তোমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে যদি সত্য থাকে তবে করণীয় কি হবে? এ কথা শোনা মাত্র ওমর তেলে বেগুনে জ্বলে উঠে ভগ্নিপতিকে নির্মমভাবে প্রহার করতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের গণ্ডদেশে এমন এক চপাট আঘাত করলেন যে সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। ইবনে ইসহাকের বর্ণনায় আছে যে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ভগ্নী ক্রোধ ও আবেগজড়িত কণ্ঠে বললেন, ওমর, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম যদি সত্য হয়। এ কথা বলে তিনি কালিমা শাহাদত পাঠ করলেন। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। শাহাদাতের বাণী শ্রবণ করা মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহুর আবান্তর শুরু হয়ে গেল। তিনি তার বোনের রক্তাক্ত মুখমণ্ডল দেখে লজ্জিত হলেন। তারপর তিনি বোনকে সম্বোধন করে দয়াদ্র কণ্ঠে বললেন, তোমাদের নিকট যে বইখানা আছে তা আমাকে একবার পড়তে দাও দেখি। তখন তার বোন বললেন, তুমি অপবিত্র রয়েছ। অপবিত্র লোকেরা এটা স্পর্শ করা চলে না, শুধুমাত্র পবিত্র লোকেরাই এই বইটি স্পর্শ করতে পারবে।